নমস্কার, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিলি প্রন। খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে এটা আমি তৈরি করছি। তাহলে চলুন দেখতে থাকুন আমি কিভাবে চিলি প্রনটা তৈরি করছি। আর রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। যখনই আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে চলুন দেখাই আমি খুব অল্প সময়ে চটজলদি কিভাবে চিলি প্রনটা তৈরি করছি। চিলি প্রন তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 6টা বাগদা। এতে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ভিনিগার, দিয়ে দেবো 5 থেকে 6টা মতো রসুনের কোয়া থেতো করা। আপনারা চাইলে রসুনটা বেটেও দিতে পারেন, আমি এখানে থেতো করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ মতো জিরে বাটা। আপনারা চাইলে বাটার পরিবর্তে এখানে গুঁড়ো জিরেও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এমনি ঝালের জন্য যে লঙ্কা গুঁড়োটা আমরা ব্যবহার করি সেই লঙ্কা গুঁড়ো। এবারে এই মশলা সমস্ত দেওয়ার পরে আমি এটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন এইভাবে আমি ভালোভাবে এটা মাখিয়ে নেব। মাখানোর পরে 1 থেকে 1.5 ঘন্টা আমি এটা রেস্টে রেখে দেব, যাতে লবণ আর সমস্ত মশলার ফ্লেভারটা চিংড়ি মাছের ভিতরে চলে যায়। এবার এটা আমি 1 থেকে 1.5 ঘন্টা ঢেকে রাখবো। আপনারা চাইলে 1 ঘন্টাও ঢেকে রাখতে পারেন। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো 4 থেকে 5 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে তেলটা ভালোভাবে গরম করে নেব। আর ঠিক 1 ঘন্টা পরে আমি এটা চিংড়ি মাছটা খুলে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি 4 টুকরো করে নিয়েছি। 4 টুকরো করে আমি এখানে পাপড়ির মতো তৈরি করে নিয়েছি, পাপড়িটা বের করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা কুচিয়েও নিতে পারেন। তেলের ওপরে দিয়ে ভালোভাবে এটাকে আমি হালকা লালচি করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালোভাবে লালচি করে ভেজে নেব। আর দিয়ে দেবো 3টে মতো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওইভাবেই দিয়ে দেবেন। যেহেতু এটা চিলি প্রন, তার জন্য এতে লঙ্কার পরিমাণ বেশি থাকলেও কোনো ক্ষতি নেই। এটা ভালোভাবে একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে হালকা লাল করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। এবার এতে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এখানে আমি দিয়ে দেবো। দেওয়ার পরে ভালোভাবে একটু 1 থেকে 1.5 মিনিট আমি উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে ভালোভাবে চিংড়ি মাছটাকে কষে নেব। একদম কিন্তু এটা যখন রান্না করবেন তখন গ্যাসের ফ্লেম একদম হাই করা যাবে না, দিলে কিন্তু চিংড়ি মাছগুলো একদম শক্ত হয়ে যাবে। বেশি তাপ লাগলে চিংড়ি মাছগুলো একদম শক্ত হয়ে যাবে। তার জন্য একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট উল্টে পাল্টে এটাকে কষিয়ে নিতে হবে। তারপরে যে বাটিটায় চিংড়ি মাছটা রাখা ছিল সেটা ধুয়ে একটুখানি জল আমি এতে দিয়ে দিলাম। খুব অল্প সামান্য পরিমাণে কিন্তু এখানে জল দিতে হবে, একদম বেশি জল দিলে হবে না। অল্প এখানে জল দিয়ে এটাকে একটু ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট আবার নেড়ে নেব। তারপর এটাকে আমি দিয়ে দেবো 1 মিনিটের জন্য ঢাকা। তারপরে আমি আবার 1 থেকে 1.5 মিনিট পরে আমি ঢাকনাটা এখানে খুলে নেব। ঢাকনাটা খুলে একটুখানি আমি নেড়ে নেব। তারপরে দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে। ঠিক এইভাবে কিন্তু বাড়িতে খুব তাড়াতাড়ি চিলি প্রন বানিয়ে ফেলতে পারেন। খুব অল্প সময়ে এবং অল্প উপকরণেই এটি তৈরি হয়ে যায়। এটি তৈরি হয়ে গেছে। এবার এটি আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে ওপর থেকে আমি ছড়িয়ে দেব সামান্য ধনেপাতা। আপনারা রেসিপিটা দেখেই বুঝতে পারছেন খুব অল্প সময়ে এবং অল্প উপকরণেই এটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।